হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো মাসির বাড়ির প্রথম দিনের ব্লগ তোমরা দেখেছো, এটা হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ। তো এই যে সকাল সকাল লেগে গেছি জলখাবার বানানোতে। এই যে ময়দা মাখছি, এখন জলখাবার করব। আর এই যে চা চলে এসেছে, চায়ের সাথে আছে মুড়ি। তো এই যে চা আর মুড়ি খেয়ে জলখাবার বানাতে যাব। জলখাবারে হবে ঘুগনি আর হবে পরোটা। তো ভাবলাম মাসিদেরকে একটু নিজের হাতে বানিয়ে খাওয়াই, তো সেই জন্যই এই যে দেখো কত পেঁয়াজ সব ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে। আর এই যে ঘুগনি প্রায় রেডির মুখে। আর করব হচ্ছে পরোটা। তো এই যে এখন পরোটা বানাতে শুরু করে দিয়েছি। সবার জন্য জলখাবার বানাচ্ছি, তো বেশ মজা মজাই লাগছে। তো ওইদিকে হচ্ছে দুপুরের খাবার হচ্ছে, মানে উনুনে রান্না হচ্ছে, আর এইদিকে আমি গ্যাসে রান্না করছি। আমি তো উনুনে রান্না করতে পারি না, তো যার কারণে আমি গ্যাসে করছি, মাসি উনুনে করছে। তো মোটামুটি এই যে জলখাবার এখন রেডি, তো এখন খাবো। সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। মাসি মেলার থেকে ঘুগনি খেতে চেয়েছিল, তাই আমি বলেছিলাম তাহলে বাড়িতে ঘুগনি বানিয়ে দেবো। তার জন্যই ঘুগনি করা। আর ঘুগনি যখন হচ্ছে তার সাথে একটু পরোটা তো দরকারি, তো পরোটাও করে ফেললাম। আর এই যে দুপুরের খাবারও মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই হচ্ছে মাটন, আর এই যে সবজি কেটেছি কিছু, তো এটা আমি রান্না করব। আমরা যেহেতু মাটন খাই না, আমি আর আমার বোনু, তো আমাদের জন্য হচ্ছে চিকেন। তো চিকেন হবে আর একটা সবজি করব। তো চলো, রান্নাবান্না তো কমপ্লিট, এবার যাব স্নান করতে। ওই যে মাসির পুকুরটা দেখিয়েছিলাম, সেই মাসিদের পুকুরেই যাচ্ছি স্নান করার জন্য। তো চলো পুকুরে গিয়ে দেখা হচ্ছে। এই যে চলে এসেছি পুকুরে। তো অনেকেই স্নান করছে এখন। এখানে দুটো ঘাট আছে, তো ওই পাশটাও একটা সিঁড়ি আছে, এই পাশটাতেও আছে। ও পাশটাতে বেশিরভাগ ছেলেরাই স্নান করে, আর এ পাশটাতে এখন একটু ভিড় কম, মানে বেশি কেউ নেই এখন স্নান করার মতো। জলটা খুবই পরিষ্কার কিন্তু, দেখতেই পাচ্ছ। আর এই যে দুই বোন মিলে শুরু হয়ে গেছি, মানে অনেক দিন বাদে কিন্তু এরকম জল দেখলে সত্যি আর নিজেকে ঠিক রাখতে পারি না। যেহেতু আমাদের বাড়িতেও পুকুর ছিল, পুকুরে স্নান করেই অভ্যাস ছিল। তো এখন যেহেতু নেই, সেই জন্য এখন পুকুরেও স্নান করা হয় না। ওই জন্য জল দেখলে নিজেকে সামলাতে পারি না, তো একদম নেমে যাই। আর এখানে কিন্তু আমরা করছি পেডিকিওর, দেখতেই পাচ্ছ। এখন পুকুরে আছে প্রচুর মাছ, তো মাছগুলো পায়ে এসে ভীষণ খাচ্ছে। তো সেই জন্যই আমি আর আমার বোনও দেখছিলাম যে কে কতক্ষণ জলে ডুবিয়ে পা রাখতে পারে, কারণ মাছগুলো এমনভাবে পা খাচ্ছে, মানে পা রাখাই যাচ্ছে না। চলো তোমার মাছগুলো দেখাই একবার। এই দেখো কত ছোট ছোট মাছ, মানে প্রচুর 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 মাছ। তো চলো, তোমরা তো টাকা দিয়ে পেডিকিওর করাও মাছ দিয়ে, তো আমরা এখানে ফ্রি ফ্রি করে নিলাম। আর এই যে নেমে পড়েছি জলে। এই চলবে এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তো স্নান করতে কিন্তু খুব মজাই লাগছিল, আর এত সুন্দর জল, মানে কি বলবো। সবাই মিলে খুবই আনন্দ করলাম স্নান করতে গিয়ে। আর এই দেখো মাছ ধরেছি, তো এই শখ করেই ধরলাম। দুখানা মাছ উঠেছে, বেশি উঠছে না কারণ অনেক জল। চলো, স্নান টান তো হলো, এবার যাবো বাড়ির দিকে। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে যে সন্ধ্যাবেলা চলে এসেছি আমি আর আমার বোনু মেলাতে। মেলায় গিয়ে বুনু বলছে এখন নাগরদোলায় উঠবে। আমি তো নাগরদোলায় উঠবো না, কারণ নাগরদোলায় উঠলেই আমার বমি হয়। তো এবার বলছে ব্রেক ড্যান্সে উঠতে হবে, মানে ছাড়বেই না, যার কারণে আজকে ব্রেক ড্যান্সে ওঠা। তো এই যে ব্রেক ড্যান্সে উঠবো আমরা এখন। দেখেই যেন ভয় লাগে। ব্রেক ড্যান্স এর আগে আমি 2বার উঠেছি, প্রথমবার কিছু হয়নি, দ্বিতীয়বার আমি বমি করেছিলাম। তো এই নিয়ে আমার 3rd টাইম হবে ব্রেক ড্যান্সে ওঠা। এই যে এখন উঠে পড়েছি, উঠে বসেছি, জানি না কি হবে। তো চলো, ঠাকুরের নাম নিয়ে এখন দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছ আমরা এখন উঠেছি ব্রেক ড্যান্সে। তো আমি তো কোনোদিনও সেভাবে উঠিনি, জীবনে 2বার উঠেছিলাম। এই যে এই শয়তানটার জন্য আমাকে আজকে উঠতে হলো, আমাকে জোর জবরদস্তি। ঠিক আছে, এই যে পেছনে নাগরদোলায় উঠে বলছিল, কিন্তু না, অসম্ভব নাগরদোলায় ওঠা। তো এটাতেই উঠবো ভাবলাম, তো এটাতে উঠেছি। জানি না এখন সব ভগবানের দয়া, কি হবে জানি না। বেঁচে থাকলে তোমাদের সঙ্গে আবার কথা হবে।
বনু তো একদম রিল্যাক্সে বসে আছে, ওর কিছুই হচ্ছে না, কিন্তু আমার যেন, আমি তো চোখ বন্ধ করেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে একটু তাকিয়ে একটু সাহস করে একটু ভিডিও বানালাম। এই যে বেঁচে ফিরে এসেছি ব্রেক ড্যান্সের থেকে। তারপরে এই যে ঘুগনি খাচ্ছি। তো চলো এরপরে একটু ফুচকা খেতে হবে, কারণ টক জল না হলে শরীরটা কেমন যেন করছে। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে ফুচকা খেতে গিয়ে বুনু বললো নাগরদোলায় উঠবে, ওর এক বান্ধবী উঠছে, ও তার সাথে উঠবে। তো ও এখন নাগরদোলায় উঠেছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ভিডিও করছি। চলো মেলা ঘোরা তো কমপ্লিট, এবার আমরা সব খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাব। এখন আসলাম বাড়ি, পুরো ভিজে, বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো ভিজে গেছি, ভিজতে ভিজতে দৌড়াতে দৌড়াতে বাড়ি এসেছি। তো এখন একটু রেস্ট নেবো। চলো টাটা, আজকের জন্য গুড নাইট, সবাই ভালো থেকো। এই যে পরদিন সকালবেলা চলে এসেছি মায়ের মামার বাড়িতে। তো এই যে দাদুর হাতের তুলসীর মালা। তো আগের দিন রাতের বেলাতেই গিয়েছিলাম দাদুদের বাড়িতে এক পাক, কিন্তু দিদারা বাড়ি ছিল না, ওই জন্য আবার দাদু এসে আবার নেমন্তন্ন করে গেছিলো সকালে খাওয়ার জন্য। তো সেই জন্যেই আসা, আর সবার সঙ্গে দেখাও হয়ে গেল। আর এই দেখো কত সুন্দর সুন্দর তুলসীর মালা দাদু নিজের হাতে বানায়, যদিও বা এখন পারে না অতটা, এখন অনেক বয়স হয়ে গেছে। প্রায় 10 বছর পরে দাদুকে দেখছি, তো খুবই ভালো লাগছে সত্যি সবার সঙ্গে দেখা করে, যার জন্যই আসা। মায়ের সঙ্গে এসছি একাই। এই দেখো কি সুন্দর সুন্দর মালা বানিয়েছে। তো একটা মালা আমি নিয়ে এসেছিও, তোমরা হয়তো দেখেছো, ফেসবুকে আমি পোস্ট দিয়েছিলাম। দেখো এগুলো সব একটু বড় বড় মালা। তো চলো এখন খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব। আর এই যে দুপুরে মাসি রান্না করছে, মাছ রান্না করছে আজকে। তো আমরা খাওয়া দাওয়া করে বিকাল নাগাদ আমরা বেরিয়ে যাব বাড়ির থেকে। অনেক ঘুরলাম ফিরলাম, অনেক মজা করলাম। চলো এবার যাব বাড়িতে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর এই বাচ্চাটাকে দেখছো, খুব দুষ্টু। তো ও টোটোতে যাচ্ছিল, খালি ঘুমিয়ে পড়ছিল, পুরোই ঘুমিয়ে পড়ছিল। তো ওর মা খুব বকাবকি করছিল ওকে, তাই ভাবলাম একটু ওর ভিডিও করি। আর এই যে সেই জন্য ভিডিও করছিলাম, ও আর ঘুমায়নি, ও আমার দিকেই তাকিয়েছিল। তো চলো, খুবই ভালো লাগলো, দিনগুলো খুব ভালো কাটলো। তো চলো দেখা হবে পরের একটি ভ্লগে, সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।